हेलो माय डियर स्टूडेंट गुड मॉर्निंग वेलकम टू ऑनलाइन টিউশন। आज আমি তোমাদের ক্লাস 8 এর কোষে দেখি 5.2 এর 2 এর দাগের যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করব। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। এবং এই যে অঙ্কগুলি রয়েছে একের দাগের যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি যদি তোমরা দেখে না থাকো তাহলে আমি এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে সেই অঙ্কগুলোর লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তাহলে দেখো 2 এর একের দাগের অঙ্কগুলো কী বলা আছে, দেখো এখানে দেখো 2 এর দাগের অনেকগুলো অঙ্ক রয়েছে। এই অঙ্কের ক্ষেত্রে যে সূত্রটা তোমাদের কাজে লাগবে আমি সেই অঙ্কের পাশে তোমাদের সেই সূত্রটা লিখে দেবো এবং অঙ্কগুলো সমাধান করে দেবো। 1 নম্বর অঙ্কটা কী বলা হয়েছে, দেখো x - y = 2 হলে x³ - y³ - 6xy এর মান হিসেব করে লিখি। তোমাকে এখানে বলা হয়েছে x - y = 2 এবং x³ - y³ - 6xy এর মান তোমাকে বের করতে হবে। চলো অঙ্কটি করি, তাহলে তোমরা খুব সহজেই অঙ্কটি কিন্তু বুঝতে পারবে। এখানে দেখো কী রয়েছে, x - y এর মান দেওয়া রয়েছে 2। আমি প্রথমে এইটুকুর কাজ করব। কী রয়েছে এখানে দেখো x³ - y³ - 6xy। এখানে দেখো আমি এখানে x³ - y³ রেখে দিলাম -6। দেখো এখানে 6xy রয়েছে, এইটুকু আমি হচ্ছে কারুকার্য করব। এখানে 6xyকে আমি কী লিখতে পারি, দেখো 6কে আমি কী লিখতে পারি 3xy × 2। 3-এর সঙ্গে 2 গুণ করলে কত হচ্ছে 3 × 2 = 6 আর xy আমার থেকে গেল। তাহলে কী হচ্ছে 6xy। দেখো আমি এখানে যেহেতু আমি এখানে ভাঙিয়ে লিখলাম কিন্তু আমার উপরের যে মানটা ছিল সেটাই আসছে। এবার দেখো এখানে 2 এখানে দেখো এখানে কী রয়েছে x - y এর মান কী রয়েছে 2 রয়েছে। তাহলে আমি এই যে 2 এর জায়গাতে আমি কী লিখতে পারি x - y লিখতে পারি। তাহলে কী লিখতে পারি x³ - y³ - 3xy। আর এই যে 2 এর মান কত x - y লিখতে পারি। এখানে দেখো একটা সূত্র তোমাদের প্রয়োগ হচ্ছে। কি সূত্র দেখো এখানে কি রয়েছে x³ - y³ - 3xy × x - y। একটা সূত্র যদি তোমরা তোমাদের যদি মনে থাকে একটা সূত্র দেখো a - b তার হোল কিউবের একটি সূত্র ছিল আমাদের কি a³ - b³ - 3ab × a - b। এখানে দেখো x সমান যদি আমাদের এখানে a হয় আর y সমান যদি আমাদের b হয়, তাহলে এখানে x এর যেখানে যেখানে x রয়েছে সেখানে তুমি a বসিয়ে দাও আর যেখানে যেখানে y রয়েছে সেখানে সেখানে তুমি b বসিয়ে দাও। তাহলে দেখো কি উত্তর আসছে, দেখো আমাদের এখানে দেখো কি x এর জায়গায় কি বসাবো a, তাহলে a তার কিউব মাইনাস y যেখানে রয়েছে সেখানে কি বসাবো b বসাবো, b এর কিউব a³ - b³ - 3 x এর জায়গায় কি a আর y এর জায়গায় b, 3ab × x এর জায়গায় a মাইনাস y এর জায়গায় b। তাহলে দেখো a³ - b³ - 3ab × a - b। এখানে দেখো এই সূত্রটা আমার রয়েছে। তাহলে যদি আমার এটা থাকে আমি ঘুরিয়ে কি লিখতে পারি a - b তার হোল কিউব লিখতে পারি। তাহলে দেখো এখানে a এর মান কত x, তাহলে x মাইনাস y এর মান কত y সমান হচ্ছে b এর মান হচ্ছে y, তাহলে y তার হোল কিউব। এখানে দেখো x - y এর মান কী দেওয়া রয়েছে, দেখো x - y এর মান দেওয়া রয়েছে 2। তাহলে আমি কী লিখতে পারি x - y এর জায়গায় আমি কী লিখতে পারি 2 তার কিউব। 2 এর কিউব মানে কি, দেখো 2 এর কিউব মানে হচ্ছে এখানে মাথায় কত রয়েছে 3 রয়েছে, তাহলে 3টে 2 এর গুণফল 2 × 2 × 2, তাহলে 2 × 2 = 4, 4 × 2 = 8। তাহলে এর মান কত আসছে আমাদের 8 কিন্তু চলে আসছে। অতএব আমি কি লিখতে পারি, অতএব x³ - y³ - 6xy এর মান হলো সমান হচ্ছে 8। তাহলে x³ - y³ - 6xy এর মান কত আসছে আমাদের কিন্তু 8 চলে আসছে। তাহলে দেখো 1 নম্বর অঙ্কটা হয়ে গেল। এবার আমরা দেখে নেব বি নম্বর অঙ্ক। বি নম্বর অঙ্ক তোমরা বই থেকে লক্ষ্য করো কী রয়েছে, একদিকে রয়েছে কি a + b সমান হচ্ছে -1/3, আর একদিকে কী রয়েছে দেখো a³ + b³ - ab সমান হচ্ছে -1/27। এটা তোমাকে প্রমাণ করতে হবে যে a³ + b³ - ab এর মান হচ্ছে -1/27। তোমাকে প্রমাণ করতে হবে। এটা যেহেতু আমাকে প্রমাণ করতে হবে তাহলে আমি কী করব, এই অঙ্কটা করার ক্ষেত্রে আমরা এই যে পার্টটা রয়েছে এর উভয় দিকে আমরা ঘন করে পাই। এখানে লিখি উভয় দিকে ঘন করে পাই। ঘন মানে হচ্ছে আমাদের কিউব করতে হবে। তাহলে দেখো 2 দিকে আমাদের কিউব করে দাও, তাহলে a + b তার কিউব আর হচ্ছে মাইনাস এদিকে কী রয়েছে -1/3 তার হচ্ছে কিউব। তাহলে দেখো a + b এর কিউব রয়েছে, a + b তার হোল কিউব। এই সূত্র কি আমাদের জানা আছে, a + b এর হোল কিউবের সূত্র কি a³ + b³ + 3ab × a + b। এখানে হচ্ছে এটা আমাদের সূত্র। তাহলে আমি এই জায়গাটা কী লিখবো a³ + b³ + 3ab ×
এ প্লাস বি। তাহলে দেখো এটা আমার সূত্র হয়ে গেল। আর এখানে দেখো কী রয়েছে, -1/3 তার কিউব। -1/3 তার কিউব মানে কি দেখো, -1/3 গুণিত -1/3 গুণিত -1/3, 3 বার -1/3 গুণফল। তাহলে এই দুটোকে গুণ করো, প্রথমে এই দুটো গুণ করো, মাইনাসে মাইনাসে কী হবে প্লাস, উপর উপরে 1 গুণ করলে 1 আর 3 3 9, প্লাস 1/9 গুণিত -1/3, প্লাসে মাইনাসে গুণ করলে কী হবে মাইনাস, উপর উপরে গুণ, 1 সঙ্গে 1 গুণ করলে কী হবে 1 আর নিচে নিচে গুণ, 3 9 27, তাহলে -1/27 কী রয়েছে আমাদের -1/27। এবার দেখো আমি এখানে একটা কাজ করতে পারি, দেখো এখানে a প্লাস বি এর মান কী দেওয়া রয়েছে, দেখো -1/3, এখানে a প্লাস বি, দেখো এখানে a প্লাস বি রয়েছে, তাহলে আমি a প্লাস বি এর জায়গায় -1/3 বসিয়ে দিতে পারি। তাহলে a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি এর মান কত, -1/3 সমান হচ্ছে -1/27। তাহলে দেখো এই 3-এর সঙ্গে আমার এই 3 কেটে গেল, থাকছে কি দেখো এ কিউব থাকছে প্লাস বি কিউব থাকছে, এখানে দেখো প্লাস রয়েছে, কিন্তু এখানে দেখো এটা কি সম্পর্কে, এটা হচ্ছে গুণ সম্পর্ক রয়েছে, এখানে মাইনাস, প্লাসে মাইনাস আমাদের কী হয় মাইনাস, তাহলে মাইনাস কী পড়ে থাকছে আমাদের এ বি সমান কী থাকছে এখানে দেখো -1/27, কী থাকছে -1/27। তাহলে দেখো এখানে আমাদের কী চেয়েছিল, এ কিউব প্লাস বি কিউব মাইনাস এ বি সমান -1/27, এটা কিন্তু আমাকে প্রমাণ করতে চেয়েছিল, এটা দেখো আমাদের প্রমাণ হয়ে গেল। তাহলে আমি কী লিখতে পারি এখানে, প্রমাণিত। তাহলে দেখো 2 নম্বর অঙ্কটাও কিন্তু আমাদের প্রমাণিত হয়ে গেল। দেখো সি নম্বর অঙ্ক, x প্লাস ওয়াই মান দেওয়া রয়েছে কত 2, আর কি রয়েছে দেখো 1/x প্লাস 1/y সমান হচ্ছে 2। যদি এটা হয় তাহলে তোমাকে প্রমাণ করতে হবে কি, এটা যদি হয় তাহলে x কিউব প্লাস ওয়াই কিউব এর মান নির্ণয় করতে হবে। তাহলে দেখো এই পার্টটুকুর আমি প্রথমে কাজ করব। দেখো এখানে x আর y রয়েছে, x আর y এর লসাগু করো, x আর y এর লসাগু যদি করি কী হবে, xy লসাগু হবে আমাদের। এখানে দেখো এই পার্টটুকু করার সময় কী করবো, নিচে কী রয়েছে x রয়েছে, এখানে দেখো x আর y, তার ভিতরে x আমার আছে, কি নেই y নেই, y সঙ্গে 1 গুণ করলে কী হবে y হবে, প্লাস এখানে দেখো y রয়েছে, এই x y এর ভিতরে y রয়েছে, বাকি কী থাকলো x, তাহলে x এর সঙ্গে 1 গুণ, তাহলে x সমান হচ্ছে 2। এখানে দেখো এটা আমি ঘুরিয়ে লিখি, x প্লাস ওয়াই বাই এক্স ওয়াই সমান হচ্ছে 2। এখানে দেখো x প্লাস ওয়াই এর মান এখানে দেওয়া রয়েছে কত 2, তাহলে আমি x প্লাস ওয়াই এর জায়গায় আমি কি লিখতে পারি 2/xy সমান হচ্ছে কি 2। এখানে দেখো এই 2 এর সঙ্গে এই 2 যদি কেটে দেওয়া থাকছে কত 1, তাহলে কি থাকছে আমাদের 1/xy, এখানে কি থাকছে দেখো xy, কি থাকছে এই xy এর সঙ্গে এখানে গুণ করে দাও, তাহলে এই xy 1 এর গুণ করলে xy হয়, এখানে কিছু নয় মানে 1 রয়েছে, 1 এর সঙ্গে এখানে 1 গুণ করলে কি হয় 1ই হয়। তাহলে কি xy এর মান কত আসছে আমাদের 1 আসলো, এখানে xy এর মান কত আসলো 1 আসলো, এখানে x প্লাস y এর মান কত আসছে আমাদের 2 এসেছে। তাহলে এবার হচ্ছে আমরা এইটুকুর কাজ করব, a কিউব প্লাস বি কিউবের সূত্রটা আমাদের এখানে পড়বে। a কিউব প্লাস বি কিউবের সূত্র কি দেখো তো, a কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে a প্লাস বি এর হোল কিউব -3ab ইন্টু a প্লাস বি। এখানে দেখো a কিউব প্লাস বি কিউবের সূত্র কী হবে, x প্লাস ওয়াই তার কিউব -3 ইন্টু এক্স ইন্টু ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। এখানে দেখো x প্লাস ওয়াই এর মান এখানে তোমরা লক্ষ্য করো, x প্লাস ওয়াই এর মান কত, x প্লাস ওয়াই সমান হচ্ছে 2, তাহলে 2 এর কিউব বসিয়ে দাও -3, এই x এর মান কত, x এর মান হচ্ছে 1 বসিয়ে দাও গুণিত 1, আর x প্লাস ওয়াই এর মান কত, x প্লাস ওয়াই সমান হচ্ছে 2, তাহলে গুণিত 2। তাহলে 2 এর কিউব মানে হচ্ছে 3টে 2 এর গুণফল, 2 কে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 এর কিউব আমাদের 8 হয়, বিয়োগ 3 দুগুণে 6, 8 থেকে যদি 6 বিয়োগ করে থাকছে কত আমাদের 2 থাকছে। তাহলে দেখো এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মান আমাদের কত আসছে 2। এখানে দেখো এখানে হচ্ছে এই যে সূত্রটা আমরা ফেললাম, এখানে আমি সূত্রটা লিখে দিই, এ কিউব প্লাস বি কিউব, এর সূত্র কি দেখো এ প্লাস বি তার হোল কিউব -3ab ইন্টু এ প্লাস বি, এই সূত্রটা হচ্ছে আমাদের এখানে ইউজ করা হয়েছে। তাহলে দেখো এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মান কত আসছে, অতএব দিয়ে আমরা অতএব এক্স কিউব প্লাস ওয়াই কিউব এর মান হলো 2, এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মান কত আসছে আমাদের 2 কিন্তু চলে আসছে। ডি নম্বর অঙ্কটা দেখো তোমরা বই থেকে লক্ষ্য করো, ডি নম্বর অঙ্কতে কী রয়েছে, এক্স স্কোয়ার প্লাস 1/x সমান 2 হলে x6 - 1/x কিউবের মান তোমাকে হিসাব করতে বলা হয়েছে। কি রয়েছে এখানে দেখো x স্কোয়ার - 1/x সমান হচ্ছে 2 দেওয়া রয়েছে। ডি নম্বর অঙ্ক x স্কোয়ার - 1/x সমান 2 হলে x6 - 1/x কিউব, এটার মান তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে দেখো প্রথমে আমরা এইটুকুর কাজ করব। দেখো এখানে আমাদের ভাগ সম্পর্ক রয়েছে, যখন আমাদের ভাগ সম্পর্ক থাকে তখন কি হয়, দুটোরই আমাদের ভাগ হয়। এখানে দেখো এক্স স্কোয়ার - 1/x, এটার মানে কি দেখো এক্স স্কোয়ার বাই এক্স - 1/x, এখানে দেখো এক্স এর ভাগ হিসেবে রয়েছে মানে দুটো ক্ষেত্রে ভাগ, তাহলে দেখো সমান হচ্ছে 2।
এটা যদি আমাদের হয়ে যায় তাহলে কি হচ্ছে দেখো, বা এই এক্সের সঙ্গে একটা, এখানে দেখো দুটো এক্স রয়েছে, এখানে একটা এক্স রয়েছে, একটা এক্স কেটে দেয়, থাকছে কত, একটা এক্স। তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান কত আসছে আমাদের 2। এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান কত আসছে আমাদের 2। এখানে দেখো এইটুকু তোমাদের একটু বুঝতে সমস্যা হতে পারে, যদি আমাদের ভাগ সম্পর্কে থাকে, যদি উপরে দুটো সংখ্যা থাকে, সে আমার দুটোকে আলাদাভাবে লেখা যায়, নিচে যেটা থাকবে সেটা দুটোর নিচে আমাদের বসে যাবে। তাহলে দেখো এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান কত আসছে আমাদের 2 কিন্তু চলে আসলো। এবার দেখো এইটুকুর কাজ করবো, এক্স সিক্স মাইনাস ওয়ান বাই এক্স কিউব, এটাকে অনুরূপভাবে এটাকেও আগের মতো লেখা যাবে, এক্স সিক্স বাই এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব। তাহলে দেখো এখানে 6টা এক্স রয়েছে, এখানে 3টে এক্স কেটে দাও, 3টে থাকছে, কতটা থাকছে, 3টে থাকছে। তাহলে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব থাকছে। এবার দেখো এটাকে আমি কি লিখতে পারি, এক্স তার কিউব মাইনাস ওয়ান বাই এক্স তার কিউব। তাহলে দেখো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আসছে, কি আসছে আমাদের, এ কিউব মাইনাস বি কিউব। এখানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, এ কিউব মাইনাস বি কিউব সমান হচ্ছে এ মাইনাস বি তার হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। দেখো এখানে যদি, এখানে হচ্ছে এক্স সমান হচ্ছে কি এ, আর হচ্ছে ওয়ান বাই এক্স সমান হচ্ছে বি। তাহলে হচ্ছে যদি আমার এই এক্স সমান যদি এ হয় আর ওয়ান বাই এক্স সমান বি হয়, তাহলে এই সূত্র অনুযায়ী আমি বসিয়ে দেবো, এক্সের জায়গায় কী বসাবো, এক্সের জায়গায় এর জায়গায় বসাবো আমি এক্স, আর বি এর জায়গায় বসাবো ওয়ান বাই এক্স। তাহলে সূত্র আমাদের হয়ে যাবে। তাহলে সূত্রতে কী রয়েছে দেখো, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি, এ মাইনাস বি এর মান কত, এর মান হচ্ছে এক্স বসিয়ে দাও, মাইনাস বি এর মান কত, ওয়ান বাই এক্স, তার হচ্ছে কী রয়েছে এখানে দেখো কিউব, কিউব বসিয়ে দাও, প্লাস 3 ইন্টু এ মানে কত, এ মানে এক্স, বি মানে কি ওয়ান বাই এক্স বসিয়ে দাও, ইন্টু এ মাইনাস বি এর মান কত দেখো, এ মানে হচ্ছে এক্স আর বি মানে হচ্ছে ওয়ান বাই এক্স বসিয়ে দিলাম আমরা। এবার দেখো কী রয়েছে দেখো, এবার এই এক্সের সঙ্গে আমাদের এ এক্স কাটা গেল, যদি কেটে যায় তাহলে কী হচ্ছে, এক্স মাইনাস ওয়ান বাই এক্স। দেখো এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান কী রয়েছে আমাদের 2 রয়েছে, তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের জায়গায় আমি কী বসিয়ে দেবো, 2 এর কিউব প্লাস 3। দেখো এখানে কী রয়েছে, এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান কত 2, তাহলে 2 বসিয়ে দাও। তাহলে 2 এর কিউব মানে কত 8, 3টে 2 এর গুণফল প্লাস 3 দুগুণে 6, তাহলে 8 আর 6 কত আসছে আমাদের 14। তাহলে এটার অ্যান্সার কত আসছে আমাদের 14। তাহলে অতএব দিয়ে আমরা কি লিখতে পারি, অতএব এক্স সিক্স মাইনাস ওয়ান বাই এক্স কিউব এর মান হলো 14। তাহলে দেখো ডি নাম্বার আমাদের অঙ্ক হয়ে গেল। এবার আমরা করব ই নম্বর অঙ্ক। ই নম্বর অঙ্কটাতে কী রয়েছে দেখো, ই নম্বর অঙ্কটাতে কী রয়েছে, এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান 5 হলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব। তাহলে এই অঙ্কটা অনেকটা সহজ। এখানে দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান দেওয়া রয়েছে, তোমাকে কী বের করতে হবে, এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব। তাহলে এটুকু আমাদের সূত্রতে পড়বে। তাহলে এটাকে আমি লিখে নিই, এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্সের কিউব। তাহলে দেখো এটা যদি আমার এ হয়, এটা যদি বি হয়, তাহলে এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব। এই সূত্র আমাদের পড়ছে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে দেখো এখানে এ সমান কি, এ সমান হচ্ছে এক্স আর বি সমান হচ্ছে ওয়ান বাই এক্স। আমরা বসিয়ে দেবো যেখানে যেখানে কি, যেখানে যেখানে এ রয়েছে সেখানে এক্স বসাবো, যেখানে বি রয়েছে সেখানে ওয়ান বাই এক্স বসাবো, মাঝে প্লাস মাইনাস যে চিহ্ন রয়েছে আমরা সেই চিহ্নটাই রেখে দেবো। তাহলে দেখো এই সূত্র অনুযায়ী যদি আমরা ফেলে, তাহলে কি হচ্ছে, এ প্লাস বি এর মান কত এক্স, এক্স বসিয়ে দেবো, প্লাস বি এর মান ওয়ান বাই এক্স ব্র্যাকেটের মাথায় কী রয়েছে কিউব মাইনাস 3, এর মান কত, এর মান এক্স আর বি এর মান হচ্ছে ওয়ান বাই এক্স ইন্টু এ প্লাস বি এর মান হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স। এখানে তোমরা দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কী দেওয়া রয়েছে, 5 দেওয়া রয়েছে। কী দেওয়া রয়েছে, এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান 5। তাহলে এই এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান আমি কী বসাতে পারি, 5, তার কি কিউব মাইনাস এই এক্সের সঙ্গে এক্স কাটলো, 3 থাকলো। এখানে দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কত 5, তাহলে 3 গুণিত 5। 5-এর কিউব সমান কত হচ্ছে দেখো, 5-এর কিউব মানে হচ্ছে 3টে 5-এর গুণফল, 5 গুণিত 5 গুণিত 5 কত হচ্ছে, 5 5 25, 5 25 125। তাহলে 125 বিয়োগ 3 5 15, 125 থেকে যদি আমাদের 15 বিয়োগ করে থাকছে কত দেখো, 5 5 বাদ দিলে 0, 2 থেকে 1 বাদ দিলে 1 আর 1 110। তাহলে কী আসছে, এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান হচ্ছে 110। অতএব এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব এর মান হলো 110। তাহলে দেখো আমাদের ই নম্বর অঙ্কটা হয়ে গেল। এবার আমরা করব এফ নম্বর অঙ্ক। এফ নম্বর অঙ্কটা কী রয়েছে দেখো, এক্স সমান ওয়াই প্লাস জেড যদি হয়, এক্স সমান যদি ওয়াই প্লাস জেড হয়, তাহলে তোমাকে কী বের করতে হবে, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব মাইনাস 3xy জেড এর মান।
তাহলে দেখো এক্স সমান যদি ওয়াই প্লাস জেড হয় তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব মাইনাস 3xy এর মান তোমাকে বের করতে হবে। তাহলে দেখো এইটুকুর আমরা প্রথমে কারুকার্য করবো। এইটুকু এখানে দেখো, এখানে এই যে ওয়াইটা রয়েছে এটা আমি সমানের আগে নিয়ে আসবো, তাহলে এক্স এখানে প্লাস রয়েছে সমানের আগে নিয়ে গেলে কী হবে মাইনাস ওয়াই থাকলো কি আমাদের সমান হচ্ছে জেড, এটা আমাদের থাকলো। এবার আমরা উভয় দিকে ঘন করে দেবো। কী করবো, এটাকে হচ্ছে উভয় দিকে ঘন করে পাই, কী লিখবো, উভয় দিকে ঘন করে পাই। উভয় দিকে যদি ঘন করে পাই তাহলে দেখো উভয় দিকে ঘন করলে কী হবে, এক্স মাইনাস ওয়াই তার কিউব সমান হচ্ছে জেডের কিউব। তাহলে দেখো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আসছে, কী আসছে, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কী আছে, এখানে কী রয়েছে, এ মাইনাস বি কিউবের সূত্র, এ মাইনাস বি তার হোল কিউবের সূত্র কী রয়েছে, আমাদের সূত্র হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, এই সূত্র তো আমাদের আসছে। তাহলে দেখো এটাকে আমি সূত্র ফেলে দিই, তাহলে এখানে এর মান কত এক্স, তাহলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে কি জেড কিউব, সমান আমাদের কী আসছে দেখো, সমান হচ্ছে আমাদের জেড কিউব কিন্তু চলে আসছে। তাহলে এই জেড কিউবটাকে আমি সামনে নিয়ে চলে আসবো, সমানের আগে নিয়ে চলে আসবো, বা এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব মাইনাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে দেখো এখানে এক্স মাইনাস ওয়াই, এক্স ওয়াই মাইনাস ওয়াই এর মান কী আসছে দেখো, এক্স মাইনাস ওয়াই সমান আমরা কী লিখতে পারি, জেড লিখতে পারি। তাহলে এখানে যে এক্স মাইনাস ওয়াই রয়েছে এটাকে আমি কী লিখতে পারবো, সমান হচ্ছে এখানে সমান হচ্ছে 0। তাহলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব মাইনাস 3xy, আর এই এক্স মাইনাস ওয়াইয়ের মান কত আমাদের, এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে জেড সমান হচ্ছে আমাদের 0। এখানে আমাদের কী চেয়েছে দেখো, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব মাইনাস 3xy এর মান কত, তাহলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব মাইনাস 3xy এর মান কত আসছে আমাদের 0 আসছে। তাহলে অতএব কী লিখতে পারি, অতএব এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব মাইনাস 3xy এর মান সমান হচ্ছে 0। তাহলে দেখো আমাদের এফ নম্বর অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার দেখে নেবো আমরা জি নম্বর অঙ্ক। জি নম্বর অঙ্কটা কী বলা হয়েছে দেখো, এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই সমান এম হলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3m সমান এম কিউব বাই এক্স কিউব ওয়াই কিউব প্রমাণ করি। তোমাকে এখানে প্রমাণ করতে হবে। তাহলে আমি এই যে পার্টটুকু রয়েছে এইটুকুকে আমি একটু কারুকার্য করবো। তাহলে দেখো এক্স প্লাস ওয়াইটা আমি রেখে দিলাম, এক্স প্লাস ওয়াই সমান কী হচ্ছে আমাদের দেখো, এই এক্স ওয়াইটা আমাদের কী ছিল, আমাদের গুণ সম্পর্ক ছিল, যদি সমানে ওইদিকে যায় কী সম্পর্ক হবে, ভাগ হবে। তাহলে এম বাই এক্স বাই ওয়াই আমাদের হয়ে গেল। এটুকু কাজ আমি করে নিলাম। এবার হচ্ছে আমি এটাকে এই যে কোনো একটা সাইডটাকে আমি নেব, এই বাম পক্ষটাকে আমি নেব। তাহলে বাম পক্ষতে কী রয়েছে দেখো, এইটুকু রয়েছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3m। দেখো এখানে দেখো আমাদের এম রয়েছে, এই এম এর মানটা আমি এখানে বসিয়ে দেবো। এম এর মান কি দেখো, এই পুরোটা হচ্ছে আমাদের এম এর মান। তাহলে দেখো এম এর মান বসিয়ে পাই, এম এর মান বসিয়ে পাই। তাহলে দেখো এম এর মান যদি আমরা বসাই তাহলে কী হচ্ছে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3 ইন্টু এম এর জায়গায় কী হচ্ছে, এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে দেখো এইটা আমাদের একটা সূত্র এসেছে, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। এই সূত্রটাতে কিন্তু আমাদের পড়ছে। তাহলে কি আমাদের একটা সূত্র ছিল দেখো, এ প্লাস বি তার হোল কিউবের সূত্র কী ছিল, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে এটা হচ্ছে আমাদের এই সূত্রতে পড়ছে। আমাদের কোনটা দেওয়া রয়েছে, এইটুকু দেওয়া রয়েছে। যদি আমাদের এইটা দেওয়া থাকে তাহলে আমি ঘুরে কি লিখতে পারি, এইটা লিখতে পারি, এ প্লাস বি এর কিউব। এখানে এ সমান কি, এর মান হচ্ছে এক্স আর বি এর মান কি হচ্ছে, বি এর মান হচ্ছে ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই তার কিউব। এখানে দেখো এক্স প্লাস ওয়াই এর মান আমাদের কী রয়েছে দেখো, এক্স প্লাস ওয়াই এর মান রয়েছে এম বাই এক্স বাই ওয়াই। তাহলে এই এক্স প্লাস ওয়াই জায়গায় আমি কি লিখতে পারি, এম বাই এক্স ওয়াই তার কিউব। তাহলে দেখো এই কিউব দিয়ে যদি আমরা গুণ করে দিই, যদি আমরা কিউব দিয়ে গুণ করে দিই কী হচ্ছে দেখো, এম এর মাথায় কিউব হচ্ছে এম কিউব বাই এক্স কিউব ওয়াই কিউব। তাহলে দেখো আমাদের কী রয়েছে, বাম পক্ষ আমরা লিখেছিলাম এটা, ডান পক্ষ কী ছিল, এক্স কিউব বাই এম কিউব বাই এক্স কিউব ওয়াই কিউব। এখানে দেখো আমাদের কি বাম পক্ষ আমরা অঙ্কটা করার পর আমাদের উত্তর কী এসছে, এম কিউব বাই এক্স কিউব ওয়াই কিউব। তো ডান পক্ষ যেটা রয়েছে সেটা আমাদের মিলে যাচ্ছে। তাহলে আমি কী লিখতে পারি, সমান ডান পক্ষ। এটা কি আমাদের প্রমাণিত হয়ে গেল, তাই আমি প্রমাণিত লিখে দিলাম। তাহলে দেখো জি নম্বর অঙ্কটা হয়ে গেলো। এবার আমরা দেখে নেবো এইচ নম্বর অঙ্ক। এইচ নম্বর অঙ্কটাতে কী রয়েছে দেখো, এইচ নম্বর অঙ্ক তোমরা বইয়ের দিকে ভালো করে লক্ষ্য করো। এইচ নম্বর অঙ্কটাতে রয়েছে 2x প্লাস 1/3x সমান হচ্ছে 4 হলে
27x³ প্লাস 1/8x³ সমান 189 প্রমাণ করি। দেখো এটা রয়েছে, এই অঙ্কটা করার সময় আমরা হচ্ছে এই যে পার্টটুকু রয়েছে এই পার্টটুকু আমরা হচ্ছে কারুকার্য করব। এখানে দেখো এখানে 2x কিছু নয় মানে 1 রয়েছে, এর নিচে আমরা লসাগু করব। 1 আর 3x যদি লসাগু করে কী হবে আমাদের 3x হচ্ছে আমাদের লসাগু। এখানে দেখো 1 রয়েছে, তাহলে কী হবে 1 দিয়ে যদি আমরা এই 3xকে ভাগ করি কী হবে 3x। এই 3x এর সঙ্গে যদি উপরে 2x গুণ হয়ে যাবে, তাহলে 3x এর সঙ্গে 2x গুণ হলে কী হবে লসাগুর ক্ষেত্রে আমাদের এটাই হয় 3 দুগুণে 6 হচ্ছে, আর x আর x এ গুণ করলে কী হবে x এর স্কোয়ার প্লাস এখানে দেখো 3x রয়েছে, এখানেও 3x রয়েছে, তো এটা আমাদের যদি আমরা 3xকে 3x দিয়ে ভাগ করি তাহলে কী হবে 1 হচ্ছে, 1 এর সঙ্গে উপরে 1 গুণ করলে কী হবে 1ই হবে, সমান হচ্ছে 4। কোনো গুণ করে এখানে 4 এর নিচে কিছু নেই মানে 1 রয়েছে, 1 দিয়ে যদি আমরা এটাকে গুণ করি কী হবে যেটা রয়েছে সেটা হবে 6x² প্লাস 1, আর এখানে এই 3x এর সঙ্গে 4 এর গুণ, তাহলে 3 4 12x। আমাদের এটা হয়ে গেল। এবার আমরা হচ্ছে এই পার্টটা বাম পক্ষটা লিখব। বাম পক্ষতে কী রয়েছে দেখো 27x³ প্লাস 1/8x³। আমরা 27x³ কী লিখতে পারি দেখো, 27 হচ্ছে 3-এর কিউব হয় আমাদের, কী হয় দেখো 27কে যদি আমরা ভাঙি তাহলে কী হবে 3 গুণিত 3 গুণিত 3, 3 3 9, 3 9 27, তাহলে আমরা কী লিখতে পারি 3-এর কিউব। আর এখানে দেখো x³ রয়েছে, x³ মানে কী রয়েছে আমাদের x³ মানে হচ্ছে x গুণিত x গুণিত x, তাহলে হচ্ছে 3টে x এর গুণফল, x³ মানে হচ্ছে এটা, তাহলে এখানে 3³ আর হচ্ছে x³, এটা আমরা লিখতে পারি 3³ আর x³। এটাকে যদি আমরা ব্র্যাকেটে লিখি তাহলে কী হবে 3x তার কিউব। এই 3x তার কিউব মানে কি এই 3-এর উপর একটা কিউব x এর উপর একটা কিউব, তাহলে আমি এটাকে কী লিখতে পারি 3x তার কিউব প্লাস 1/8 8 হয়, 8কে যদি আমরা ভাঙি তাহলে হচ্ছে 2-এর কিউব হয়, তাহলে এখানে x³ রয়েছে, তাহলে 2x তার হচ্ছে কিউব। তাহলে দেখো a³ প্লাস b³ আমাদের কী হচ্ছে a³ প্লাস b³ এর ফর্মুলা কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। a³ প্লাস b³ এর আমাদের ফর্মুলা কী এসছে দেখো a প্লাস b এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, এই সূত্রটা আমাদের হচ্ছে a³ প্লাস b³ এর সূত্র আমাদের কী হচ্ছে a প্লাস b এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এখানে দেখো a এর মান কত, এখানে হচ্ছে a সমান হচ্ছে 3x আর b সমান হচ্ছে 1/2x। আমরা যেখানে যেখানে a রয়েছে সেখানে 3x বসাবো, যেখানে যেখানে b রয়েছে সেখানে হচ্ছে 1/2x বসাবো। দাদা বসিয়ে দাও, তাদের সূত্র অনুযায়ী কী হচ্ছে a প্লাস b, তাহলে এর মান কি 3x প্লাস b এর মান কি 1/2x তার কিউব মাইনাস কী রয়েছে -3 ইন্টু a মানে কি 3x, b মানে কি 1/2x ইন্টু a প্লাস b, a মানে কি a মানে হচ্ছে 3x আর b মানে হচ্ছে কি 1/2x। তাহলে দেখো এটাকে হচ্ছে আমরা এবার লসাগু করব। এটাকে যদি আমরা লসাগু করি কী হবে দেখো এই 2x এর আমাদের লসাগু হলো 2x দিয়ে যদি আমরা গুণ করি 3 দুগুণে 6x² প্লাস 1 তার কিউব মাইনাস এই x এর সঙ্গে x কাটো, তাহলে 3-এর সঙ্গে 3 গুণ করলে কত হচ্ছে 9/2, 9/2। এখানে দেখো এখানেও 2x লসাগু হচ্ছে আমাদের, তাহলে এই 2x এখানে কিছু না মানে 1 রয়েছে, তাহলে 2x দিয়ে আমাদের উপরটা গুণ হবে 3 দুগুণে 6x² প্লাস 1। এখানে দেখো 6x² প্লাস 1, এই 6x² প্লাস 1 এর মান এখানে কী রয়েছে দেখো 6x² প্লাস 1 এর মান হচ্ছে 12x, আমি এখানে কী লিখতে পারি 12x/2x তার কিউব মাইনাস 9/2। এখানেও দেখো 6x² প্লাস 1 এর মান কী রয়েছে 12x/2x। এখানে দেখো কেটে দাও, এখানে দেখো কী রয়েছে দেখো যদি 2 দিয়ে কাটে 6 দুগুণে 12, x কেটে গেল, থাকছে কত 6-এর কিউব মাইনাস 6-এর কিউব হলো -9/2। এখানে দেখো অনুরূপভাবে কী হচ্ছে কেটে দাও 6x কেটে গেল, তাহলে কী হচ্ছে গুণিত আমাদের 6 হয়ে যাচ্ছে, কী হচ্ছে আমাদের গুণিত 6, 2 দিয়ে কাটো 3 দুগুণে আমাদের 6 হয়ে যাচ্ছে। 6-এর কিউব আমাদের কত হচ্ছে সেটা আমাদের দেখতে হবে, 6-এর কিউব কত হচ্ছে দেখো এখানে গুণ করো 6 গুণিত 6 গুণিত 6, 6 6 36 গুণিত 6, 6 6 আমাদের 36, সাথে থাকলো 3 318 আর 3 21 216, কত আসছে আমাদের গুণ করে হচ্ছে আমাদের 216, তা 6-এর কিউব হচ্ছে 216 আমাদের বসিয়ে দাও বিয়োগ, এখানে দেখো কত হচ্ছে 3 9 27, 27 বিয়োগ করে দাও, তাহলে দেখো 16 থেকে 7 বাদ দিলে কত 9, হাতে থাকলো 1 কত হলো 3, 11 থেকে 3 বাদ দিলে 8, হাতে থাকলো 1 189। এখানে দেখো ডান পক্ষতে কী রয়েছিল আমাদের 189, তা আমাদের কিন্তু মিলে গেল, তাহলে আমি কী লিখতে পারি সমান হচ্ছে ডান পক্ষ। এটা কী হয়ে গেল আমাদের প্রমাণিত। তাহলে দেখো এস নম্বর অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা করবো আই নম্বর অঙ্ক। আই নম্বর অঙ্কতে কী রয়েছে দেখো তোমরা বই থেকে ভালো করে লক্ষ্য করো, আমি অঙ্কটা টুকে নিচ্ছি। কী রয়েছে 2a মাইনাস 2/a প্লাস 1 সমান 0 হলে
এ কিউব মাইনাস 1/a কিউব প্লাস 2 এর মান কত। এখানে দেখো এই পার্টটুকুর আমরা কাজ করবো। এখানে দেখো +1 রয়েছে, +1টাকে সমানে ওই দিকে নিয়ে যাব, বাদ বাকিটুকু আমি রেখে দেবো, বা 2a মাইনাস 2/a সমান হচ্ছে +1 ছিল, সমানে ওইদিকে নিয়ে গেলে কী হবে -1। এবার দেখো এখান থেকে আমরা জোর করে 2 কমন নেব। এখানে দেখো 2 কমন আসছে না, কিন্তু আমরা জোর করে কমন নেব। জোর করে যদি আমরা কমন নিই তাহলে 2 কমন নিয়ে নাও, তাহলে 2a ছিল 2 আমি নিয়ে নিলাম, থাকলো কি a বিয়োগ, এখানে তো 2 ছিল 2 আমি নিয়ে নিলাম, থাকলো কত 1 বাই নিচে কি a সমান হচ্ছে -1। এটা দেখো 2 এটা কি সম্পর্কে রয়েছে, আমাদের গুণ সম্পর্কে রয়েছে। যদি আমরা ওই দিকে নিয়ে যাই কী হয়ে যাবে, আমাদের ভাগ সম্পর্কে হয়ে যাবে। তাহলে কী লিখতে পারি, বা a মাইনাস 1/a সমান হচ্ছে -1, এটা ভাগ সম্পর্কে 2টা ভাগ হয়ে যাবে বাই 2। তাহলে a মাইনাস 1/a এর মান কত হচ্ছে -1/2 কিন্তু চলে আসছে। এবার এটুকু আমরা করব, a কিউব মাইনাস 1/a কিউব প্লাস 2, আমরা এটুকুর কাজ করব। দেখো a কিউব মাইনাস 1/a কিউব রয়েছে, এটাকে যদি আমরা সূত্র ফেলি কী রয়েছে, দেখো a কিউব মাইনাস বি কিউবের সূত্র কী রয়েছে, আমাদের a কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে a মাইনাস বি এর হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। তাহলে দেখো এখানে লিখে দাও a মাইনাস বি 1/a তার কিউব প্লাস 3a ইন্টু 1/a ইন্টু a মাইনাস 1/a প্লাস আমার কী রয়েছে, দেখো 2টা এক্সট্রা রয়েছে, 2 আমি লিখে দিলাম। কিন্তু এখানে বোঝার অসুবিধা হতে পারে, তাহলে দেখো a কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, a মাইনাস বি তার কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। এখানে দেখো a এর মান হচ্ছে আমাদের a আর b এর মান হচ্ছে 1/a। যেখানে যেখানে a রয়েছে সেখানে তুমি a বসাও, যেখানে যেখানে b রয়েছে সেখানে 1/a বসিয়ে দাও, তাহলে দেখো এটা আমাদের মিলে যাবে। যদি আমাদের মিলে যায় তাহলে দেখো a মাইনাস 1/a এর মান আমাদের কত আসছিল, দেখো a মাইনাস 1/a এর মান কত আসছে 1/2। যেখানে যে a মাইনাস 1/a আছে সেখানে 1/2 তুমি বসিয়ে দাও, -1/2 তার কিউব। এখানে এ কাটা গেল প্লাস 3 ইন্টু এটার মানে কত 1/2 -1/2 প্লাস 2। এখানে দেখো এটা যদি আমরা গুণ করি তাহলে কী হচ্ছে, দেখো -1/2 এর কিউব মানে কি 3টে 2 এর গুণফল, উপরে 3টে 1 এর গুণফল। যদি আমাদের মাইনাস থাকে আর যদি বাইরে যদি এই যে ঘাতটা যদি আমাদের বিজোড় হয় তাহলে আমাদের যেটা আমাদের মান বেরোবে সেটাও কিন্তু আমাদের মাইনাস হবে। এখানে দেখো এখানে মাইনাস রয়েছে, এখানে কী রয়েছে 3 হচ্ছে আমাদের বিজোড় সংখ্যা। যদি আমাদের বিজোড় হয় তাহলে আমাদের যে উত্তরটা হবে তার আগে মাইনাস বসবে, যদি জোড় হয় তাহলে তার আগে আমাদের কী বসবে, এটা প্লাস হয়ে যাবে, এটা তোমরা মনে রাখবে। মাইনাস হয়ে গেলে 3টে 1 এর গুণফল কত 1, 3টে 2 এর গুণফল কত 8, বসিয়ে দাও প্লাস। এখানে দেখো কী রয়েছে, এটা আমরা গুণ করে দিই, প্লাসে মাইনাসে কী হবে মাইনাস, 3 2 গুণ করো, 3 কে 3 আর নিচে 2 প্লাস 2। এখানে দেখো 8 আর 2 লসাগু করে দাও, 8 আর 2 লসাগু কত হচ্ছে আমাদের 8ই হচ্ছে। যদি 8 হয় তাহলে -1 হয়ে গেল আমাদের। এখানে হচ্ছে 8কে যদি 2 ভাগ করে কত হচ্ছে 4, 3 4 12 -12 প্লাস এখানে কিছু নেই মানে 1 রয়েছে, 1 দিয়ে 8কে ভাগ করলে কত হচ্ছে 8, 8 2 16। এবার দেখো 16 থেকে আমাদের হচ্ছে 12 আর 1 13 বাদ, তাহলে হচ্ছে কত হচ্ছে আমাদের 3/8। কত আসছে আমাদের উত্তর, কিন্তু 3/8 চলে আসছে। অতএব দিয়ে আমরা কী লিখতে পারি, অতএব a কিউব মাইনাস 1/a কিউব প্লাস 2 এর মান হলো 3/8। তাহলে দেখো আই নম্বর অঙ্কটা হয়ে গেলো। এবার আমরা যে নম্বর অঙ্কটা করব। যে নম্বর অঙ্কটা কী রয়েছে দেখো, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান হচ্ছে 3abc হলে a প্লাস বি প্লাস সি এর মান কত। ওই দিকে একটু লক্ষ্য করো, এখানে কি রয়েছে, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান 3abc হলে a প্লাস বি প্লাস সি এর মান হিসাব করি, যেখানে বলা হচ্ছে a বি এবং সি এর মান হচ্ছে সমান নয়। তাহলে এখানে হচ্ছে আমরা এই যে অঙ্কটা রয়েছে আমরা এই পার্থক্যের প্রথমে কাজ করব। তাহলে দেখো, বা a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, এই যে 3abcটা ছিল আমরা এদিকে নিয়ে আসলাম, প্লাস ছিল তাহলে মাইনাস হয়ে গেল সমান 0। দেখো a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, এটা হচ্ছে আমাদের একটা সূত্র রয়েছে, এই সূত্রটা তোমরা মনে রাখবে। সূত্রটা কি দেখো, বা a প্লাস বি প্লাস সি ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। দেখো এই যে এই পার্টটুকুর সূত্র আমাদের হচ্ছে এইটা, এটা সূত্র হয়ে গেলে সমান কী রয়েছে, সমান হচ্ছে 0। তাহলে দেখো এটার এই পুরোটার মান যদি 0 হয় তাহলে হয় এটার মান একবার 0 হতে হবে, তাহলে আমাদের উত্তর 0 আসবে, অথবা এটার মান আমাদের 0 আসবে, তাহলে আমাদের উত্তর 0 হবে। একটা জিনিস মনে রাখো, এখানে দেখো যদি আমাদের এটার মান ধরো 2 হলো, এটার মানও যদি আমাদের ধরো 4 হলো, তাহলে 4 আর 2 গুণ করলে কত হচ্ছে 8, 0 কিন্তু আসছে না। তাহলে যদি দেখো এটার মান আমাদের 4ই থাকলো, এই পার্টটুকুর মান আমাদের 4 থাকলো, কিন্তু এটার মান যদি 0 হয়ে যায়
দেখো তো 0-এর সঙ্গে 4 গুণ করলে কত 0, তাহলে এটুকুর মান আমাদের 0 হতে পারে, অথবা এ দেখো এটুকুর মান আমার 0ই থাকলো, এই যে পার্টটা রয়েছে এই পার্টটার মান আমাদের 0 হয়ে গেল, এটুকুর মান আমাদের 2 থাকলো, এটা 0, তাহলে 2-এর সঙ্গে 0 গুণ করলে কত হচ্ছে 0, তাহলে আমাদের এই যে অঙ্কটা হয় এটার মান 0 হতে হবে, তাহলে আমাদের 0 হবে, নয়তো বা এই পুরোটার মান আমাদের 0 হতে হবে, তখনই আমাদের হচ্ছে এই 0টা আসবে। তাহলে আমি কি লিখতে পারি, হয় a প্লাস বি প্লাস সি সমান 0, অথবা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ সমান হচ্ছে 0, হয় এটার মান 0 হতে হবে অথবা এটার মান 0 হতে হবে। তাহলে আমি উত্তর লিখতে পারি, অতএব a প্লাস বি প্লাস সি এর মান হলো 0। তাহলে a প্লাস বি প্লাস সি এর মান কিন্তু আমাদের 0 চলে আসছে। এবার আমরা দেখে নেব শেষ অঙ্ক, অর্থাৎ কে নম্বর অঙ্ক। কে নম্বর অঙ্কটা কী রয়েছে দেখো, কে নম্বর অঙ্ক রয়েছে m প্লাস n সমান হচ্ছে 5 দেওয়া রয়েছে, আর একটা কী রয়েছে m n সমান হচ্ছে 6 দেওয়া রয়েছে। যদি এটা হয় তাহলে একবার বলা হয়েছে m স্কোয়ার প্লাস n স্কোয়ার, আর একটা হচ্ছে m কিউব প্লাস n কিউব, এটার মান আমাকে বের করতে হবে। তাহলে দেখো m স্কোয়ার প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র আমরা জেনে নেব, a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এটা, আর হচ্ছে a কিউব প্লাস বি কিউবের সূত্র আমরা দেখে নেব, a প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। তাহলে দেখো এই যে আমাদের এই পার্টটা আমরা এই সূত্রতে ফেলবো, আর পরের এই পার্টটা আমরা হচ্ছে এই সূত্রতে ফেলবো। তাহলে দেখো a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, এখানে a এর মান কত, a এর মান হচ্ছে m, আর b এর মান হচ্ছে b এর জায়গায় আমরা n বসাবো। তাহলে দেখো m প্লাস n তার স্কোয়ার মাইনাস 2, এর জায়গায় কী বসাবো m, আর b এর জায়গায় n। তাহলে এটা আমার হয়ে গেল, এই পার্টটুকু আমরা গুণ করবো, এটা যদি আমরা সূত্র ফেলে কী হচ্ছে a প্লাস বি তার কিউব, এখানে a হচ্ছে, এটা হচ্ছে আমাদের a, এটা হচ্ছে আমাদের b, তাহলে a প্লাস বি, তাহলে m প্লাস n তার কিউব মাইনাস 3 ইন্টু a মানে হচ্ছে m, b মানে হচ্ছে n ইন্টু a প্লাস বি, তাহলে হচ্ছে এর জায়গা হচ্ছে m প্লাস n। এবার দেখো আমরা মান বসিয়ে দেবো, m প্লাস n সমান হচ্ছে 5 এবং mn সমান 6 বসিয়ে পাই, বসিয়ে দাও, যেখানে যেখানে m প্লাস n রয়েছে সেখানে 5 বসিয়ে দাও। তাহলে দেখো এখানে রয়েছে m প্লাস n এর স্কোয়ার, তাহলে 5 এর স্কোয়ার মাইনাস 2 ইন্টু mn, mn এর মান কত, mn হচ্ছে 6, বসিয়ে দাও। অনুরূপভাবে এখানে দেখো m প্লাস n রয়েছে, এখানে m প্লাস n এর মান কত 5 তার কিউব মাইনাস 3 ইন্টু mn এর মান হচ্ছে 6 গুণিত এখানে হচ্ছে m প্লাস n এর মান হচ্ছে m প্লাস n সমান কত, m প্লাস n সমান 5, বসিয়ে দাও। এবার দেখো কী রয়েছে, দেখো 5 এর স্কোয়ার হচ্ছে 25 বিয়োগ 6 দুগুণে 12, বসিয়ে দাও। এখানে দেখো 5 এর কিউব মানে হচ্ছে 5 গুণিত 5 গুণিত 5, 5 5 25, 5 25 125, 125 বিয়োগ 3 6 18, 3 6 18, 5 18 90, বিয়োগ করে দাও। এখানে দেখো 25 থেকে যদি আমরা 12 বিয়োগ করি কত হচ্ছে, 5 থেকে 2 বাদ দিলে 3 1 13 গুণিত 125 থেকে যদি 90 বিয়োগ করি কত হচ্ছে 10 আর 25 35 গুণিত 13। তাহলে দেখো 35-এর সঙ্গে 13 আমরা গুণ করবো, এটা আমরা মুখে মুখে করার চেষ্টা করবো। 13 দিয়ে আমরা এই 5কে গুণ করবো, 5 13 65, 5 হাতে থাকলো কত, 5 13 65 থাকলো 6, 13 দিয়ে 3কে গুণ করবো, 3 13 39 আর 6 45, 455 অ্যান্সার কিন্তু চলে আসছে। অতএব m স্কোয়ার প্লাস n স্কোয়ার ইন্টু m কিউব প্লাস n কিউব এর মান হলো 455। তাহলে দেখো ক্লাস 8-এর কোষে দেখি 5.2-এর এই 2-এর দাগে যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি কিন্তু অলরেডি হয়ে গেল। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।